আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইগতাসালা ইয়াউমাল জুমআ, কেউ যদি জুমার দিন সকালে সকালে গোসল করে, ওয়া আহসানা ওয়া লাবিসা মিন আহসানি সিয়াবিহি, যদি ভালো পোশাক পরে, ওয়া মাসসা মিন তিবিনিন কানা ইনদাহু, সম্ভব হলে যদি গায়ে আতর লাগায়, ওয়ালাম ইয়াতাখাত্তানা কান্নাসে, মানুষের কাঁধ ডিঙ্গিয়ে সামনে না যায়, ও সাল্লামা কাতাবাল্লাহু লাহু, সম্ভবপর 2 রাকাত করে সালাত আদায় করতে থাকে। আবার আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাসসালা ওয়া আগতাসালা, জুমার দিন যে গোসল করালো, গোসল করলো, অবাক্কারা অবতাকারা, স্ত্রীকে সকালে সকালে বের করলো, নিজেও বের হলো, মানে জুমার দিন স্ত্রী মিলনের পরে গোসল করে সকালে সকালে বের হলো, অমাশা পায়ে হেঁটে গেল, অলাম ইয়ারকা বাহনে আরোহণ করলো না, অদানা এলাল ইমামে, ইমামের কাছাকাছি বসলো, অস্তামা কান লাগিয়ে শুনলো, ওয়ালাম ইয়ালগু, অহেতুক কোনো কথা বললো না, কানা লাহু বিকুল্লি খাতওয়াতিন আমালু হাসানাতিন আজরু সিয়ামিহা কিয়ামিহা, তাহলে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে যতবার পা ফেলেছে তত পা সমান 1 বছর তাহাজ্জুদ পড়লে যা নেকি হয়, 1 বছর নফল সিয়াম রোজা থাকলে যা নেকি হয়, তাই দেওয়া হবে, প্রত্যেক পদক্ষেপ সমান। আবার বলি, জুমার দিন সকালে সকালে গোসল করলো, করালো, সুন্দর পোশাক পরলো, সম্ভবপর আতর গায়ে লাগালো, পায়ে হেঁটে মসজিদে আসলো, বাহনে উঠলো না, কারো কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না, ইমামের কাছাকাছি হলো, কান লাগিয়ে খুতবা শুনলো, অহেতুক কথা বললো না, তাহলে যতবার পা ফেলে এসেছে ততবার পা সমান 1 বছর তাহাজ্জুদের নেকি, 1 বছর নফল সিয়ামের নেকি হবে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বারবার বলতে হবে এই কথা, বাড়ি যাওয়া পর্যন্ত বলতে হবে, ছেলে মেয়েকে বলতে হবে, আপনি এর জিম্মেদার, এর নাম জুমার দিন। আবার বলি, সকালে সকালে গোসল করলো, করালো, সম্ভবপর ভালো পোশাক পরলো, সম্ভবপর গায়ে আতর লাগালো, পায়ে হেঁটে আসলো, বাহনে উঠলো না, কাঁধ ডিঙ্গিয়ে সামনে আসলো না, আগে আসবেন, পরে এসে সামনের দিকে আসবেন না, ভান করিয়েন না। কোন ব্যক্তিকে দেখে জুমার দিন চলে না, জুমার দিন চলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতিতে। পরে এসে সামনে আসার হিসাব রাখিয়েন না, সামনের কাতার ফাঁকা রেখে বসবেন না। আপনি স্বাধীন নন, আপনি আরেকজনের অধীনে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীর কোন মানুষ স্বাধীন নয়, প্রতিটা মানুষই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অধীনে। অতএব মসজিদে এভাবে আসতে হবে, এটাই সুন্নাত। কান লাগিয়ে খুতবা শুনলো, সম্ভবপর সালাত আদায় করলো, মানে জুমার দিনই একটা দিন, যে দিন জুমার আজান পর্যন্ত বেহিসাব সালাত আদায় করতে পারেন। যা পারা যায় না রমজান মাসে, যা পারা যায় না লাইলাতুল কদরে, যা পারা যায় না পৃথিবীর কোনো দিন, শুধুমাত্র পারা যায় কাবা ঘরে, যা পারা যায় না মসজিদে নববীতে, যা পারা যায় না বাইতুল মুকদ্দাসে, শুধুমাত্র পারা যায় কাবা ঘরে। দিন রাত সালাত চলবে, কোনো নিষিদ্ধ সময় নেই, কাবা ঘরে কোনো নিষিদ্ধ সময় নেই। টাকা আছে, উমরা করতে যাচ্ছেন, যান। উমরা করতে গিয়ে এক সফরে একটাই উমরা করবেন, কারো পাল্লায় পড়ে 2বার উমরা করবেন না, নাহলে টাকাটাও বাতিল, উমরাটাও বাতিল।